আমাদের এখন আর কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে হয়তো সবকিছু নর্মাল হবে। ইনফ্যাক্ট দাদা ঠিক আছে বললে হয়তো মা মা কিছুটা হয়তো রিকভার করবে। আসলে দাদার যে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে না, মা এটা মানতে পারছে না। মা তো খুব ভরসা করে দাদাকে। শালিনী, তোমার দাদার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমাদেরকে তো ভরসা রাখতে হবে, বলো তো? ভরসাই তো মানুষকে শক্তি দেয়, তাই না? অনুশ্রী, আমাদের ভরসা সাহস সবটাই কিন্তু তুমি। বিশ্বাস করো, আমি কিন্তু এতটুকু বাড়িয়ে বলছি না। এত কম সময়ের মধ্যে তুমি আমাদের ফ্যামিলিকে পুরো নিজের মতো করে সামলে নিয়েছো। তার সব দিক তুমি দেখভাল করেছো। আর তুমি বলো না, না হলে মা আর দাদা দুজনে এতটা ডিপেন্ডেন্ট কি করে হয়ে পড়ে তোমার ওপর। ওরা কিন্তু চোখ বন্ধ করে তোমার উপর ভরসা করতে পারে। সত্যি বলছি, বিশ্বাস করো, ওরা তোমাকে ছাড়া কিছু বোঝেই না। আর তাই হয়তো না, ওদের মনে তোমাকে হারানোর একটা ভয় কাজ করে। তুমি দূরে গেলেই ওরা খুব ব্যস্ত হয়ে পড়ে, তোমাকে প্রতি মুহূর্তে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে। তুমি তুমি শোনো না, তুমি আমাদের ছেড়ে, আমার দাদাকে ছেড়ে কোথাও যাবে না তো? বলো। মা যাবে না আমাদের সাথে? ও মা, তুমি যাবে না? চলো আরশি। ওকে মা, বাই। ডক্টর, সম্রাটবাবু এখন কেমন আছেন? দেখুন, গুলিটা কিন্তু ওনার বুকে লেগেছিল, তো ওই গুলিটা বের করতে গিয়ে অনেকটাই ব্লাড লস হয়েছিল। যদিও পরবর্তীকালে আমরা সেটাকে রিকভার করতে পেরেছি, উনি কিন্তু এ যাত্রায় বেঁচে গেলেন। আশা করছি কাল সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে ওনার। আপনারা চিন্তা করবেন না, উনি এখন আউট অফ ডেঞ্জার। থ্যাংক গড। শালিনী, তুমি একটা কাজ করো, তুমি আগে গিয়ে তোমার মাকে খবরটা দাও। উনি সবচেয়ে বেশি চিন্তায় আছেন, আমি এদিকটায় আছি, তুমি যাও। আচ্ছা। আমি জানতাম তুমি আমার দাদার ভালোবাসার মূল্য ঠিক দেবে। তুমি আমার দাদাকে বুঝবে। জানো, ও জীবনে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সব কষ্ট বুকে চেপে রেখে ও শুধু কাজ করে গেছে। কাজের মধ্যে দিয়ে নিজেকে ঠিক রাখার, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। আর তারপর যখন তুমি এলে ওর জীবনে, বিশ্বাস করো, ওর জীবনে সব কিছু বদলে যেতে লাগলো। আমি আমার দাদার চোখে মুখে যেন আবার প্রাণ ফিরে পেয়েছিলাম। ও যেন তোমাকে ভালোবেসে পুরনো সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করলো। আর তাই ও যদি তোমার কাছ থেকে কষ্ট পেত, ও শেষ হয়ে যেত। আর তাই থ্যাংক ইউ ভেরি মাচ আমার দাদার পাশে থাকার জন্য। মাম্মা, পাপা কখন আসবে? চলে আসবে মাম্মা, একটু ওয়েট করো। পাপা তো আরুষিকে খুঁজতে গেছে। আর
আরুষি কি হারিয়ে গেছে? আরুষি কি দ্বারা ধরেছে? হ্যাঁ মাম্মা, তাই তো মনে হচ্ছে। ছেলে ধরা কেন ধরলো ওকে? ও কি কোনো দুষ্টুমি করেছিল? বলো না মাম্মা, ও কি কোনো দুষ্টুমি করেছিল? আরুষি আমার দির মেয়ে, আর আমি ওকে এতদিন চিনতেই পারিনি। মাম্মা মাম্মা কি হলো? কিছু বলছো না কেন তুমি? মাম্মা, আমরা তো সবাই টেনশনে আছি, তুমি একটু চুপ করে বসো। হসপিটাল থেকে ফোন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি আমি। ওকে ওকে, থামবো দাদা ভাই, আমার একটু বেরোতে হবে। হ্যাঁ, আমি আসছি। সে কি, এই সময় তুমি চলে যাবে? দাদাভাই, ওকে যেতে দাও, আটকিও না। আমাদের জন্য নষ্ট করার মতন সময় ওর হয়তো নেই। ওর ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি এসো অভিক, অ্যান্ড থ্যাংক ইউ। তোমার মূল্যবান সময় নষ্ট করে তুমি আমাদের জন্য এসেছো, আমরা এতেই খুশি। তোমার কর্তব্য পালন করা হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। মিংটা, কেন এইভাবে বলছো? আমারও আরুষির জন্য চিন্তা হচ্ছে, আমি তাই জন্যই এতক্ষণ এখানে ছিলাম। কিন্তু বেচারি তুহিনা তোমাকে ছাড়া তো থাকতেই পারছে না। একেই হয়তো ভালোবাসা বলে। আরুষি, ওই তো আরুষি এসে গেছে। বাবা বাবা, এরা কোথায়? আকাশে এরা কোথায়? গাড়িতে আমি আছি। হ্যাঁ, ইরাবতী আসেনি। সে কি, আসেনি মানে? ও আর এ বাড়িতে আসবে না। জানি না কেন সবসময় ভগবান ভালো মানুষদের সাথেই এমনটা করেন। কোথায় এখন তুমি তোমার স্বামী সন্তান নিয়ে সংসারে ফিরে যাবে, তা না ভগবান আবার একটা নতুন পরীক্ষার মুখোমুখি ফেলে দিল। যে তোমাকে ভালোবেসে নতুন জীবন দিল, তুমি এখন তার ভালোবাসার মান রাখবে নাকি নিজের ভালোবাসার কথা ভাববে ইরাবতী? আমার মনে সারা জীবন একটাই নাম থাকবে, আকাশ। কিন্তু কখনো কখনো পরিস্থিতির কাছে, কর্তব্যের কাছে আমাদের তো হেরে যেতে হয়। তাই আজ যদি সম্রাট বাবুকে এই অবস্থায় ফেলে আমি স্বার্থপরের মতন আমার সংসারে ফিরে যাই, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। অবশ্য নিজের সংসারই বা বলি কি করে? ওই বাড়িতে ফিরে যাওয়া মানে তো আমার বোনের সংসার ভেঙে দেওয়া। চুপ কথা